চান বলতে পারেন। হ্যাঁ, আমার যেটা মূল প্রশ্ন থাকছে যে এইবারে কিন্তু সূর্যগ্রহণের পালাটা এসে গেল রাত পোহালি। একদম, কারণ শিবরাত্রির পরের দিনটাই অমাবস্যা, হ্যাঁ, অমাবস্যা। যেটা পড়ছে আপনার 17ই ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারি দিনটাও 8 নাম্বার 8 হ্যাঁ, স্যাটার্নের নাম্বার, এবং সূর্যগ্রহণ হচ্ছে সোলার অ্যাক্লিপস, বছরের প্রথম সূর্যগ্রহণ, এবং বহু বছর পরে বলয়গ্রা সূর্যগ্রহণ। একবার হয়েছিল মনে আছে 95-এর ডায়মন্ড রিং। ডায়মন্ড রিং হবেন কিনা পরে বৈজ্ঞানিকরা দেখে বলবেন, আমরা এখনো আমরা তো আমাদের এমনি ভারতবর্ষের দৃশ্য নয়, কিন্তু বিভিন্ন দেশে মানে পশ্চিম গোলার্ধে দেখা যাবে এটা। তো ডায়মন্ড রিং হবে কিনা আমরা তারপরে নিউজ মিডিয়া সায়েন্টিস্ট এনাদের থেকে আমরা জানতে পারবো, কিন্তু বলয়গ্রা সূর্যগ্রহণ অবশ্যই হচ্ছে, এটা আমরা আগে থাকতে জানতে পেরেছি। এবং এই সেলেস্টিয়াল পজিশন এবং বলয়গ্রাসের কিছু জ্যোতিষিক অ্যাসপেক্ট রয়েছে, সেটা নিয়েই আজকে আলোচনাটা করব। সেটা আমরা জানতেও খুব আগ্রহী, হ্যাঁ। কারণ আমাদের মধ্যে একটা বার্তা পৌঁছে গেছে ইতিমধ্যেই। হ্যাঁ। ধরুন এখন তো আমি ইউটিউব বললাম না আপনারটা ইউটিউবে ডাউনলোড করতে, একদম। তো এখন হচ্ছে এটা কি ইউটিউবে অবাঙালি অনেক অ্যাস্ট্রোলজাররা বসেন একদম, এবং দারুণ ভয় দেখায় তারা। একদম, হ্যাঁ, মানে যেটা আমাদের কর্তব্য নয় বলে আমি মনে করি, কারণ আমাদের একটা নৈতিক দায়িত্ব থাকে যে 100 সতর্ক হও, আতঙ্কে থেকো না। নিশ্চয়ই। আমাদের আতঙ্কিত হওয়া করাটা কাজ না, কিন্তু মরাললেস আমি দেখতে পাচ্ছি এরা প্রত্যেকেই বলছে যে এই সূর্যগ্রহণের ফলে মানে প্রত্যেকের জীবনে এক ভয়ঙ্কর দিন নেমে আসবে। তো আপনার তরফ থেকে আপনি কি বলেন? না, সেই ব্যাপারটিতেই আমি আসতে চাইছি, যে কারণে আমি প্রসঙ্গটা উত্থাপন করলাম। আদারওয়াইজ তো অমাবস্যাতে কি কাজ করা হয় বাস্তু শোধন করার, শিবরাত্রির পরের দিনে অমাবস্যাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি আসবো ছোট করে, তার আগে একটা জিনিস বলছি, এটা ইম্পর্টেন্ট শুধু মানে এটার যে প্রসারটা মানে এফেক্ট, প্রভাব সেটা হচ্ছে কিন্তু সুদূর প্রসারী, এই কারণে যে আতঙ্কগ্রস্ত হবেন না, কিন্তু কয়েকটা জিনিস দেখে রাখুন যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক একটা বড় পরিবর্তনের সূচনা করবে। 18 সাল 19 সালের দিকে যে সূর্যগ্রহণটা হয়েছিল, বছরের শেষ সূর্যগ্রহণ, তখন আমি এটা বলেছিলাম যে কোনো একটা মহামারী বা অতিমারী জাতীয় কিছু একটা ভাইরাস এফেক্ট হতে পারে। করোনা তারপরেই 20 থেকেই শুরু হয়ে গেল, থাবা বসিয়ে দিল। তো এই সূর্যগ্রহণটা 26-এর শুরুতে হচ্ছে। তো এটার ফলে আমি এর আগেও টার্মটা মানে ইউজ করেছি, প্রসুন্দা তাক্তা পালট হওয়াটা পসিবল। সেটা আমাদের দেশেও হতে পারে, আমাদের বিদেশেও হতে পারে, বা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল প্রেডিকশন। তো তাক্তা পালট কিন্তু হতে পারে, ইন্দ্রপতন হতে পারে রাজনীতিতে, এটা কিন্তু পসিবিলিটি আছে। এছাড়া মানুষজনকে বলবো আতঙ্কিত হবে না, কিন্তু সতর্ক থাকবেন, এবং সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কেউ যদি কোনো ধরুন অর্থ চাওয়া ইত্যাদি প্রভৃতি আন্ডার দ্য টেবিল অনেক জায়গাতেই অনেক কিছু হয়ে থাকে, বহু জায়গায় ধরা পড়ছে। তো সুতরাং সেইগুলো থেকে কিন্তু মানে প্রতারণা থেকে কিন্তু সতর্ক থাকবেন, এটা কিন্তু বড় জায়গা। এবার আমরা যেটা আসবো, আপনি ঠিকই বলেছেন যে মানে প্রচুর রাশির মানুষ আমার কাছে জানতে চান শ্রীময়ী আমাদের কি হবে। তো আজকে আমি আপনাদের সুবিধার্থে এবং জ্ঞাতার্থে একদম রাশি ধরে বাংলা মেষ বৃষ মিথুন কর্কট ধরে বলে দেবো এই সূর্যগ্রহণের এফেক্ট আপনাদের রাশির ওপরে কি দাঁড়াতে পারে, একদম ঝাপাঝাপ বলবো এবং চিরাচরিত বাংলা মতে বলবো। ফার্স্টেই চলে আসি মেষ রাশি, যার সাড়ে সাথী চলছে এবং ভীষণ ভয়ে তারা আছেন যে এই বুঝি বড় গন্ডগোল কিছু হলো। মেষ রাশির প্রথম কার্ডটা নিঃসন্দেহে ভালো পড়েনি, খারাপ পড়ছে, ডেভিল ইজ হিয়ার। কিছুটা সমস্যা রয়েছে, আপনার টু হুইলার খুব সাবধানে চালাবেন কিছুদিনের মতো, যদি না চালাতে মানে হয় 3-4 মাস জাস্ট অ্যাভয়েড করে যাবেন। তবে চাকরি ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধে পেতে পেতে একটু বঞ্চিত হতে পারেন, এই জায়গায় দেখতে হবে যাতে আপনার শর্ট টেম্পার্ড হওয়া থেকে নিজেকে কন্ট্রোল করবেন। ঠান্ডা মাথা ইন্টারভিউ ফেস করুন, বা অফিসের কোনো দ্বন্দ্ব বা বিতর্ক বিবাদ সেগুলো যেন স্যাক করার মতো কন্ডিশনে না যায়, কারণ এই চাকরি মানে যাওয়ার একটা ভয় আছে। এই দুটো দিকে মেষ রাশিকে আমি কিন্তু সতর্ক করলাম, বাকি দিকগুলো ঠিক আছে। নাম্বার 2 এবার হচ্ছে বৃষ রাশির পালা। তো বৃষ রাশির জন্য দেখে নেব এবার কার্ডটা কি আসে। বৃষ রাশির জন্য দেখে নিচ্ছি, হুইমজিক্যাল রাশি বলবো না, একগুঁয়ে রাশি। বৃষ রাশি হচ্ছে একগুঁয়ে রাশি, পৃথ্বীতত্ত্বের রাশি, একগুঁয়ে রাশি। দেখুন আমি যেটা বললাম ধোঁকাদারি হতে পারে বৃষ রাশির ক্ষেত্রে, প্রথম কার্ডটি পড়েছে 7 অফ সোর্স, চুরি যাওয়া, বিশ্বাস করে বিশ্বাস ভঙ্গ হওয়া, এই জাতীয় জায়গাগুলো হতে পারে। সুইচ ওভার করতে পারেন, কিন্তু সুইচ ওভার অন্য প্রফেশনে বা অন্য কোম্পানিতে যাওয়ার আগে তাদের ডিটেল ভালো করে চেক করে নিয়ে
তারপরেই পা বাড়ান, না হলে কিন্তু নিজের পুরনো কোম্পানিতে সেট হয়ে থাকুন। মানে এই গ্রহণ রিলেটেড প্রেডিকশন আমি আবার 3 মাস পরে কিন্তু দেব, মানে গ্রহণ রিলেটেড, কারণ একটা গ্রহণের প্রসন্দা এটা হচ্ছে জ্যোতিষিক মত এবং এটা একদম বৈদিক জ্যোতিষিক, আমাদের প্রাচীন ভারতীয় জ্যোতিষ, সেটাতে বলে গ্রহণের অন্তত দিন 10-15 আগে থাকতে এবং গ্রহণের পরে 2.5 মাস পর্যন্ত গ্রহণের এফেক্ট থাকে, সেটা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। এবার চলে আসবো সব থেকে যেটা চালাক চতুর রাশি বলে আমি মনে করি, মিথুন রাশি। আমি মনে করি প্রসন্দা দুটি মানুষের বুদ্ধি মিথুন রাশির লোকেরা একা ধরে। কারণ এইটাই একমাত্র জোডিয়াক যেখানে দুজন মানুষের ছবিটা অন্তত থাকে। আচ্ছা, হ্যাঁ, একজন নারী একজন পুরুষ। মিথুনের জন্য দেখে নেওয়া যাক, এত বুদ্ধি দিয়ে মানে তারা এসকেপ করতে পারবে না। সবসময় সব জায়গাতেই দেখুন একটা করে নেগেটিভ কার্ড কিন্তু পড়ছেই, মেষে পড়লো, বৃষে পড়লো, মিথুনও কিন্তু বাদ গেল না। দেখুন ব্ল্যাক শ্যাডো ইজ হিয়ার। আপনাকে যাতে কেউ প্রলোভনের ফাঁদে না ফেলতে পারে সেই সম্পর্কে কিন্তু সাবধানে থাকুন। চাকরি বাকরির ক্ষেত্রটা খারাপ যাবে না, তবে একটা দূর ভ্রমণ হতে পারে, ভ্রমণে গিয়েও কিন্তু নিজস্ব জিনিসপত্র সাবধানে রাখবেন। কারণ বিদেশে গিয়ে প্রসন্দা আজকাল কিন্তু অনেকেই মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, বিভিন্ন রকমের ক্রাইম হচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দিচ্ছেন এবং একদম মানে সেই খুব খারাপ অবস্থা, ফেরার মতো অবস্থা থাকছে না। বেশ কিছু মানুষের সাথে হচ্ছে। তো মিথুন রাশির লোকজনরা যখন বিদেশে যেহেতু যাওয়ার কানেকশন আছে, বি ভেরি কেয়ারফুল, প্রলোভনের ফাঁদে কিন্তু পা দেবেন না। চলে আসবো কর্কট রাশি, সেন্টিমেন্টাল রাশি কর্কট, চন্দ্রের মতো আবেগতাড়িত রাশি। লেটস সি কর্কট রাশির জন্য। কর্কট রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে প্রেম, বলেছি মেন্টাল রাশি, চন্দ্রের রাশি, মানে একদম ভ্যালেন্টাইন উইকেই যাচ্ছেন। এরা একটু ইমোশনাল তো হতে পারে এবং এদের মনটা নরম হন। এরা কিন্তু কিছু দান ধ্যান আপনারা করতে পারেন। একমাত্র কর্কটকে দেখলাম একটু বেটার আসলো। চলে আসবো সিংহ। সিংহের জন্য এই গ্রহণ কি বার্তা নিয়ে এসছে একবার এবার দেখে নেব। সিংহের জন্য সিংহের জন্য শুধু বলবো ইগোটাকে ভাই একটু আপনাদের কন্ট্রোল করতে হবে। ইগোটাকে কন্ট্রোল করতে পারলে আপনার জন্য কিন্তু সৌভাগ্যের দরজাটা খুলবে। দ্য স্টার ইজ হিয়ার। তো সেক্ষেত্রে ভাগ্য আপনার সহায়তা করবে। সিংহ রাশি, রিপিট করুন, কি বললেন? হ্যাঁ, বললাম যে ইগোটাকে, সিংহ রাশি একটু ইগোইস্টিক হন। পশুরাজ যেমন তার ইগো থাকে, তো মানে এফেক্ট করে তো জোডিয়াকগুলো। তো সুতরাং যদি তারা ইগোটাকে একটু কন্ট্রোল করতে পারেন, নিজের অহংবোধটাকে একটু তারা মানে স্তিমিত রাখতে পারেন, সেক্ষেত্রে তাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এরপরে চলে আসবো কন্যা রাশি। আমি যে রাশিগুলোর মধ্যে আসছি খুব দ্রুত, তার মধ্যে প্রসন্দার রাশিটাও আছে। কন্যা রাশি, মা বা মাতৃস্থানীয় কারোর শরীরটা খারাপ হতে পারে, একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। অর্থভাগ্য কিন্তু ভালো, পেজ অফ পেন্টাকেলস এবং অর্থ প্রাপ্তিরও কিছু সুযোগ কিন্তু সামনের কয়েক মাসে আসার জায়গা রয়েছে। চলে আসবো এবার তুলা রাশি। তুলা রাশি দেখে নিচ্ছি, তুলা রাশির জন্য এই গ্রহণ কি বার্তা বহন করে নিয়ে এসছে। তুলা রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন রয়েছে তুলা রাশির জন্য। মানসিক দিকটা ঠিক মানে ঠিক মনোমতো হচ্ছে না। তুলা রাশি একটু দাঁড়িপাল্লা মেপে নেন সবকিছু, মানে গিভ অ্যান্ড টেকটা ঠিক সমান সমান হচ্ছে না, লসে আছেন। কিন্তু গুরুদেব বা গুরুস্থানীয় কেউ কারো সংস্পর্শে আসবেন, দীক্ষা হতে পারে, স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট হতে পারে, স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসবো বৃশ্চিকে। এই পর্যন্তই থাক আজকে প্রসন্দা। হ্যাঁ, পুরোটা করবো। আচ্ছা, ঠিক আছে। আর করা যাবে, তারপর আবার সেই ঘুরে এসে লেট হয়ে যাবে। ওকে, তো বাবা বৃশ্চিকের অর্থভাগ্য বেশ ভালো, কিন্তু বন্ধুত্ব থেকে হতে পারে সর্বনাশ। যে সমস্ত ছেলেমেয়েরা মানে যাদের বয়স মোটা টিনেজার এবং 25-27-এর মানে নিচে, তাদের কিন্তু সেক্ষেত্রে প্রেমে কিন্তু ধোঁকা হতে পারে, সম্পর্কে কিন্তু বড় বিট্রিয়াল দেখাচ্ছে। তবে অর্থভাগ্যটা ভালো, আমি আগেও বললাম। বৃশ্চিক। এরপরে হচ্ছে মকর, সরি ধনু। ধনু রাশি টার্গেট ওরিয়েন্টেড রাশি। আচ্ছা, একদম তীর ধনুক ছুটছেন, এই সিম্বল দেখতে পাবেন ধনু রাশির প্রতীক হিসেবে।
ধনুর জন্য দেখতে পাওয়া যাচ্ছে ইয়েস, পরিস্থিতি প্রতিকূল ঠিক কথা। দেখুন একজন মহিলা সিংহকে বশ মানাচ্ছেন, স্ট্রেংথ ইজ হিয়ার। কিন্তু নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো, এবং বেটার টু সে এই গ্রহণটা ভালো। আপনারা কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবেন। ধনু রাশি বা এটা অ্যাজ ওয়েল অ্যাজ লগ্নের ক্ষেত্রেও বলছি, যারা লগ্নটাকেও কাউন্ট করবেন সেক্ষেত্রে লগ্নের সাথে একটু কম মিলবে, রাশিটাকে বেশি মিলবে, কিন্তু তাও লগ্নটাও কিন্তু আপনারা ক্যালকুলেট করতে পারেন। ধনু লগ্ন, ধরুন আপনার মেষ রাশি ধনু লগ্ন, তো সেক্ষেত্রে এই এফেক্টটা কিছুটা হলেও আপনি পাবেন। এগুলো এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে আজকের ব্যাপারটা, যে আপনি প্রত্যেকের রাশিটা প্রত্যেকের রাশি জানবার জন্য রাখলে তাদের মন খারাপ হতো। একদম একদম, সেটা আপনি অবশ্যই ঠিক কথা বলেছেন। মকর রাশি, চাকরি প্রাপ্তির জায়গা আছে, সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে আপনাদের বার্থ প্লেস থেকে বা আউট অফ দ্য স্টেট, এবং যারা সুইচ ওভার করতে চান, চেঞ্জ ওভার করতে চান জবে, তারাও কিন্তু একটা সুযোগ কিন্তু মানে আগামী চাকরি পরিবর্তন, চাকরি পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন এবং চাকরি পাওয়ার সম্ভাবনা দুটোই রয়েছে। অর্থাৎ আমি বলবো যে সেক্ষেত্রে জব রিলেটেড জায়গাটা ভালো, তবে মানে এই এফেক্টটা মোটামুটি মাস চারেক আপনারা আশা করতে পারেন, এর মধ্যে কিন্তু উঠে পড়ে লাগতে হবে। কুম্ভ, 7.5 লাস্ট ফেজ চলছে, কুম্ভ রাশির মানুষদের বহুদিন ধরে ভোগাচ্ছে, দেখা যাক কি দাঁড়ায়। কুম্ভ রাশি, বিশ্বাস করে ঠকবার জায়গা আছে, বি ভেরি ভেরি কেয়ারফুল কুম্ভ রাশি। লোকের কথায় এবং প্ররোচনায় কান দেবেন না, নিজের বোধ বুদ্ধি এবং বিবেকের কাছে যেটা ঠিক মনে হয় সেটা করবার চেষ্টা করুন কুম্ভ রাশি। বি কেয়ারফুল, আপনাদের কিন্তু আরও 3 মাস অন্তত সতর্ক থাকার প্রয়োজন আছে কুম্ভ রাশি। চলে এসেছি রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। দেখা যাক মীন রাশি শেষ হাসিটা মিনেরও তো 7.5 শেষ হাসিটা মীন রাশি হাসে কিনা। তো মিনের জন্য মিন বোধহয় হাসিটা হাসতে পারবে, যদিও কেরিয়ারের টার্মোয়েল চলছে। মীন রাশি মীন লগ্ন দুটোই দেখুন, একটা ব্ল্যাক হর্স একটা হোয়াইট হর্স, তো দ্য চ্যারিয়েট ইজ হিয়ার। কিন্তু অর্থভাগ্য মীন রাশির শুভ, উপার্জন প্রচুর হবে অ্যাজ ওয়েল অ্যাজ মীন লগ্নেরও, এবং এই রাশি লগ্নের মহিলারাও কিন্তু প্রচুর উপার্জন করবেন। মীন রাশি শেষ হাসিটা হেসেই দিল। তো সুতরাং এই হচ্ছে রাশি অনুযায়ী 12টা রাশিরই ফল আমি বলে দিলাম, আপনারা নিজেদের সঙ্গে মিলিয়ে নেবেন, আপনাদের প্রিয়জনের সঙ্গে মিলিয়ে নেবেন। এইবার আমরা অমাবস্যাটার কথায় আসতে পারি। আসুন।